বিদআত করে নবীজির গোলাম হওয়া যায়? সুন্নত করে নবীজির গোলাম হওয়া যায়? কথা কন নাকি আপনারা? নবীর সুন্নত আদায় করলে নবীজির গোলাম হওয়া যায়, বিদআত করে কোনোদিন নবীর গোলাম হওয়া যায় না, নবীর দুশমন হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? নবীজি কি বলেছেন শুনেন, ফা ইন্না খাইরাল কালামি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা কার কথা? ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মদ, সবচেয়ে শ্রেষ্ঠ পথ প্রদর্শন, সবচেয়ে শ্রেষ্ঠ হেদায়েত আমার নবীর হেদায়েত, আর এরা বানাইছে বিদআত। কথা কন না? ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ, সবচেয়ে জাহান্নামের কাজ নতুন নতুন ইবাদত আবিষ্কার করা। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, সমস্ত নতুন নতুন ইবাদত আবিষ্কার, এটার নামই হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্টতা। ঠিক কি না? ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতা কি? জাহান্নামে নিয়ে যায়। নবীজির কথা না? কোনো সন্দেহ আছে? এখন সুন্নত পালন করে হয় নবীজির গোলাম, আর তারা বিদআত পালন করে হয় নবীজির গোলাম। কথা কন না কা? এই কবরে গিয়ে সিজদা করে আমি নবীজির গোলাম, আমি মদিনার গোলাম। বিদআতি তরিকা জিকির করে আমি মদিনার গোলাম। যে পদ্ধতি আমার নবী জিকির করে নাই, সে বিদআতি পদ্ধতি দিয়ে জিকির করে সারা জিন্দেগি কয় আমি নবীর গোলাম। এই বিদআতি পদ্ধতিতে জিকির করে নবীর গোলাম হওয়া যাবে না। হুজুর বলেছেন আলহামদুলিল্লাহ আযামু মিন জাবালে উহুদ, যদি কোনো বান্দা বান্দে আমার উম্মত আলহামদুলিল্লাহ পড়ে, তাকে আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ যে ওজন, তার থেকে বেশি ওজনওয়ালা সওয়াব দান করবেন। সে হয় হৃম হে, সে জিকির করে কি? পরে আরেকজনে ব্যাখ্যা দেয়, হেতে জিকিরের ব্যাখ্যা আরেকজনে দেয়। কথা কন না কা? জিকির করলো বুঝে না কি কইছে, আরেকজনে ব্যাখ্যা দেওয়া লাগে। কত বড় ভণ্ড! কথা কন ঠিক কিনা? হে জিকির করে ব্যাখ্যা দেয় আরেকজনে, এটি কোনো কথা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই দুই জিকির, দুই শব্দের জিকির হুজুর বলেছেন তামলাআনে মা বাইনাস সামাই ওয়াল আরদে, আসমান জমিনের ফাঁকে যেই পরিমাণ খালি জায়গা আছে, আমার উম্মত যদি এই সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ জিকির করে, এই খালি জায়গা সম্পূর্ণ সওয়াবে ভরপুর হয়ে যাবে। এই জিকির পায় না আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির পায় না হাক্কু হুক্কু। মানে আমি বললে বলবে যে আমি গোমর ফাঁস করছি, এগুলি গোমর ফাঁস নাকি বিদআত? কথা কোন ঠিক? আমারে হুমকি দেয়, আমি নাকি উস্কানি দেই, তোমরা সাইরা দিলে তো সমস্যা নেই আর। কথা কোন না কা? সাল্লিকের অসুবিধা আছে? সাইরা দাও জিত কইরা, সাইরা দিলে তো হয়ে যায়। হুক্কু হাক্কু কোন জায়গাতে হাদিসে আছে? আয়াতে আছে? আল্লাহ পাক বলছেন উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। তোমরা হুক্কু হুক্কু করো কেন? আবার ডিম হা না ডিম হে, ডিম হে গড়গড়াইয়া পড়তেছে, বাবা মা ডাকতেছে, গড়গড়াইয়া পড়ে না। এই সমস্ত বন্ডামির দেশ আমাদের দেশ আর খাবে না, অনেক চেঞ্জ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এখন তরুণ প্রজন্মই বন্ডামি বিশ্বাস করে না। ঠিক কিনা? সব ছেড়ে দিয়েছে বন্ডামি। এখন কিছু মুসলিম কিছু মাজার পূজারী আছে, যারা মাজারে সেজদা করে, পীরের পায়ে সেজদা করে, সামান্য কিছু আছে। ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক এগুলোকে হেদায়েত করবেন। কথা বলেন ঠিক কিনা? তবে আশ্চর্যের বিষয় হলো, আমি আপনাদের কসবা চিনেন তো, ব্রাহ্মণবাড়িয়া কসবা, সেখানে যাওয়ার পরে বিশাল বেদাতি এরিয়া, তো কবরে আজান দেয়। আজান কোথায় দেয়? ওরা জানে আজানের সাথে কি আছে, সেজদার সম্পর্ক আছে, এজন্য কবরে সেজদা দেয়, কবরে আজান দেয়। সেজদা হবে কোথায়? মসজিদে। হুজুর বলেছেন লা তাত্তাখিযু কুবুরাকুম মাসাজিদা, তোমরা তোমাদের কবরকে সেজদার জায়গা বানাইও না। সবাই একটু আমার সাথে কথা বলেন। রসুল বলেছেন তোমরা কবরস্থানকে মানে কবরকে সেজদার জায়গা বানাইও না, মানে কবরে সেজদা দিও না। আর ওরা কবরে সেজদা দেয়। জবান খুলে কর নাউজুবিল্লাহ। তাহলে এখন বলেন নবীজি কবরে সেজদা করতে নিষেধ করেছেন, আর তারা কি করে? সেজদা দেয়।
আমি গিয়ে ফতোয়া দিলাম কবরে আজান দেওয়া বিদআত, এরা আমার ফতোয়া দেয় আমি ওহাবি। বলুনি কথা, বিদআতকে যখনই বিদআত বলবেন ওদের গায়ে কি হয়ে যায়, পাল্টিভেশন গরম হয়ে যায়, শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমি বললাম ইমাম মোল্লা আলী কারি তিনি 3টা সূরত লিখেছেন মেরকাতের মধ্যে। মাইয়েতকে দাফন দেওয়ার পরে, কবরস্থ করার পরে জীবিত কেউ বলবে আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলি সাবিত লা ইলাহা ইল্লাল্লাহ। মাইয়েতকে লক্ষ্য করে বলবে যে আল্লাহ, এই যে মাইয়েতকে কবরস্থ করেছি, দাফন দিয়েছি, মাটি দিয়েছি, তাকে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এক কালেমার উপরে কি রাখো, অটুট রাখো, অবিচল রাখো। কথা কন না? তাহলে এই দোয়াটা দুনিয়ার কেউ করলে এই লোকটা কি হয়, কালেমার উপরে কি থাকে, মজবুত থাকতে পারে। এটা সুন্নত তরিকার নবীর শিখানো দোয়া, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলি সাবিত লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা এখানে আজান আসছে, কথা আজান আসছে। 2 নম্বর সূরত হচ্ছে ইমাম মোল্লা আলী কারি লিখেছেন যে জীবিত কেউ বলবে, কবরের উপর থেকে বলবে কুল ইয়া ফুলান, হে বান্দা বান্দি বলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। হে বান্দা বান্দি, তোমাকে এখন প্রশ্ন করা হবে, মুনকার নাকির আসবে, তুমি বলো রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, আমি ইসলাম ধর্মকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। এই কথাটা বললে এই মাইয়েতের কি হয়, ফায়দা হয়। কথা কোন কি হয়, ফায়দা। 3 নম্বর সূরত, মাইয়েতকে কবরস্থ করার পরে জীবিত কেউ বলবে, তার পায়ের কাছে এসে বলবে সূরাতুল বাকারার প্রথম কয়েক আয়াত, আর মাথার সামনে এসে বলবে সূরাতুল বাকারার শেষের কয়েক আয়াত। তাহলে কি হবে, মাইয়েতে কি হবে, ইমানের সাথে মুনকার নাকিরের সওয়াল কি করতে পারবে, জবাব দিতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। তো নবীজির সুন্নত তরিকায় মাইয়েতকে দাফনের পরে কি করতে হবে তা বলে গেছে, ওরা ধারে কাছেও নাই, নিজের মন গড়া ইবাদত চালু করছে, আজান দিতে হবে। আমার এক ছাত্র আছে, উনি জিহাদ করে, কি করে, জিহাদ করে। তো আমি যখন ফতুয়া দিলাম ওনার কানে ফতুয়া গেছে, পরে আমার বিরুদ্ধে গিয়ে ফতুয়া দেখো, হুজুর বোঝে নাই, হেমিয়ে বুঝছে, করে ভালো কাজ, আজান নাকি ভালো কাজ। তো আজান তো ভালো কাজে, আজান হবে কখন, সন্তান জন্মগ্রহণ করলে ডান কানে আজান হবে, বাম কানে কি হবে, একামত হবে। আমার নবী কি করছেন, এই শিক্ষা দিয়েছেন। যেখানে আজান দেওয়ার জন্য হুজুর বলেছেন সেখানেই হবে। তোমার আমার কথায় আজান কবরে হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা দেও বিদআত হচ্ছে, এই বিদআত থেকে সরিয়ে আসলে হবে, আর কোনো অসুবিধা নাই। কথা বলেন ঠিক কিনা? নাকি আমরাও দিব, আমরাও দিব? নবীজি বলেছেন ইজা সামি'তুমুন নিদা, যখন তোমরা আজান শুনবে, মুয়াজ্জিনের আজান শেষ হবে, তখন তোমরা আমার উপর দুরূদ শরীফ পড়ো। নবীজি দুরূদ শরীফ পড়তে বলেছেন আজানের আগে। সবাই কথা বলতে হবে, আজানের পরে নাকি আজানের আগে? আজানের পরে। যখন তোমরা দুরূদ শরীফ, আজান যখন শুনবে, আজানের পরে তোমরা কি করবে, আমার উপর দুরূদ শরীফ পড়বে। এখন তারা পরে আগে, তারা পরে কি ভালো কাজ কয়, কি ভালো কাজ। ভালো কাজ হইলে তো আমার নবী আগেই বলতো, কি কথা কয়, ভালো কাজ হলে তো আমার নবী আগেই বলতো, বলতো কি না, নাকি বাদ দিয়ে গেছে নবীজি? নবীজি বলতো। এইভাবে প্রত্যেক জায়গায় ফন্ডিতি খাড়াইয়া, বুজুর্গি খাড়াইয়া যারা বিদআত চালু করেছে, বিদআত থেকে সরিয়ে আসতে হবে। আমরা বিদআত থেকে বাঁচতে চাই, হাত তুলে কর ঠিক কিনা, জবান খুলে কর ঠিক কিনা।